আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনামে দেখছিলেন, নিয়ে যাচ্ছি পুরো খবরে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ওই বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের 7031C ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দফতর। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন। বিবৃতিতে বলা হয়েছে, তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। কিছুক্ষণের মধ্যেই দেশের 156টি উপজেলায় শুরু হচ্ছে দ্বিতীয় দফার ভোট। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। এদিকে এই নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট 21 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলবে। এর মধ্যে 24টি উপজেলায় ইভিএম ও বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারে ভোট হবে। এর আগে গতকাল সব ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে। নির্বাচন সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা এবং যান চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এবার মামলা জটিলতা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ও তারিখ পুনর্নির্ধারণের কারণে 5টি উপজেলায় এই দফায় নির্বাচন হচ্ছে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1824 জন প্রার্থী। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় 16টি উপজেলায় বিজিবি, র্যাব ও কোস্টগার্ডের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সাতক্ষীরার 3টি উপজেলায় আজ ভোট গ্রহণ হবে। কেন্দ্রের পরিস্থিতি নিয়ে কথা বলছি সাতক্ষীরা প্রতিনিধি SM জিনার সাথে। জিনা, ভোটাররা কি আসতে শুরু করেছেন এবং কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? লোপা, আমি দাঁড়িয়ে আছি তালা উপজেলার পাটকেলঘাটা হারুন রশিদ ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলায় সর্বমোট 221টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে সকাল 8টা থেকে। এই 3টি উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা 6,16,971 জন এবং চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বমোট 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কয়েকটি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি 6 প্লাটুন বিজিবি ও আনসার সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে বলে আমাকে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বিএনপি জামায়াত নির্বাচন থেকে দূরে থাকলেও দলীয় প্রতীক ছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এবং কিছু উপজেলায় দলীয় প্রতীক নিয়ে জাতীয় পার্টি ও অন্যান্য দলের স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যিনি গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে উন্নয়ন করবেন তাকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এদিকে নতুন ভোটাররা বলছেন এবার তারা পরিবর্তন চান, এখন শুধু অপেক্ষার পালা। এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে নির্বাচন পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। সাতক্ষীরা থেকে জানছিলাম উপজেলা পরিষদ নির্বাচনের খবর। এবার অন্য প্রসঙ্গ। যথেষ্ট যোগান ও কোন পর্যায়ে সংকট না থাকা সত্ত্বেও কিছু পণ্যের মূল্য কেন অযৌক্তিকভাবে বাড়ছে জানতে চেয়ে কঠোরভাবে বাজার নজরদারি করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এছাড়া যুদ্ধ বন্ধ সহ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানাতে আগামী বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবারও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। রিপোর্ট করছেন রুকন উদ্দিন।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের 1,05,000 ও অন্যান্য নির্বাচন কমিশনারদের 95,000 টাকা মূল বেতন ও 50% অন্যান্য ভাতা নির্দিষ্ট করে একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রীকে কড়া নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন যে বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারের সাপ্লাই কোনো ক্রাইসিস না থাকা সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা। বৈঠকে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে সম্মান জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিপদক নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দেয়া হয়। 2025 সাল থেকে শুরু হবে ও 2 বছর পর পর দেয়া হবে এই পুরস্কার। দেশি বিদেশিদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের কাছে এই পুরস্কারের জন্য কোনো দেশের সরকার প্রধান, সংসদ সদস্য, নোবেল বা অন্য আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী সহ বিশিষ্ট ব্যক্তিরা এবং বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস প্রধান কারো নাম প্রস্তাব করতে পারবেন। এই পুরস্কারের দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং 1 লক্ষ টাকার 1 লক্ষ মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার দেওয়া হবে এবং একটি সনদপত্র দেওয়া হবে। এটি প্রতি 2 বছরে একবার দেওয়া হবে। 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবসে, জাতীয় শিশু দিবসে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে এবং 23 মে অথবা কাছাকাছি সময়ে এই পুরস্কারটা প্রদান করা হবে। এছাড়া বিমস্টেক ও D8 সদস্যভুক্ত দেশের সাথে বাণিজ্য ও পরিবহন বাড়াতে 2টি চুক্তির খসড়ারও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভা বৈঠকে। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আগামী 4 জুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে অর্থ দিবস কর্মবিরতি পালন করবেন। সেই সঙ্গে আগামী 28 মে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। শিক্ষক নেতারা জানান, সর্বজনীন পেনশনে শুধুমাত্র স্বশাসিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করাটা বৈষম্য করা। এছাড়া এই নতুন স্কিমের কারণে এই 1 জুলাইয়ের আগে নিয়োগ পাওয়া এবং এর পরে নিয়োগ পাওয়াদের মধ্যে 2টি শ্রেণী তৈরি হবে। সেটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ও গবেষণার পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে। এছাড়া সরকারি অন্যান্য চাকরিজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য তৈরি করবে। 25 মে 2024 তারিখের মধ্যে এ বিষয়ে কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে 26 মে 2024 তারিখ রবিবার সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে সকাল 11:30 থেকে মানববন্ধন কর্মসূচি পালন করবে। পরীক্ষাসমূহ কর্মসূচির আওতামুক্ত থাকবে। 28 মে 2024 তারিখে মঙ্গলবার সারা দেশে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমূহের শিক্ষকরা একযোগে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টার কর্মবিরতি পালন করবে। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে দেশের 4র্থবারের মতো পালিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রাণায়াম বা দম চর্চা, প্রত্যয়ন, অনুভূতি আর ধ্যানে লীন হওয়ার পাশাপাশি মেডিটেশন চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। ঘণ্টাব্যাপী এই আয়োজনে অংশ নেন ধ্যানপ্রেমী নানা পেশার, নানা বয়সী মানুষ। এ সময় আলোচকরা বলেন, ঘরে ঘরে মেডিটেশনের মাধ্যমে আগামী প্রজন্মকে শুদ্ধাচারী ভালো মানুষে রূপান্তর সম্ভব। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর। আবারও উপজেলা পরিষদ নির্বাচনের খবর। দ্বিতীয় ধাপে আজ কুমিল্লার সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। এ নিয়ে কথা বলছি কুমিল্লার প্রতিনিধি মাহফুজ নান্টুর সাথে। নান্টু, ভোট গ্রহণ কি শুরু হয়েছে? কি তথ্য আছে আপনার কাছে?
লোপা, আপনি যেমনটা বলছিলেন যে আজকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুমিল্লার দুটি উপজেলার নির্বাচন একটু আগে শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগে ভোট কেন্দ্রে এসে দেখলাম যে এইখানে পুলিং এজেন্ট এবং যারা প্রার্থীদের এজেন্ট রয়েছেন তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার 4 জন চেয়ারম্যান প্রার্থী, 7 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল রাত থেকে বেশ টান উত্তেজনা রয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়, কারণ এই উপজেলায় সদর দক্ষিণ উপজেলায় সাবেক অর্থমন্ত্রী আহমদ লোটাস কামালের ছোট ভাই গোলাম সারোয়ার এবং এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ বাবলু, তারা দুজনেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান রিপন এবং আরেকজন রয়েছেন গোলাম সারোয়ার সবুজ, তিনি মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন। তো এই মিলিয়ে এই 4 জনের প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শেষে আজকে তাদের যে ভোট গ্রহণের সময় এখন তারা সব কেন্দ্রে ঘুরছেন। প্রার্থীরা তাদের কর্মী সমর্থক এবং আত্মীয় স্বজনদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আমরা সকাল থেকে এসে দেখলাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। তারা জানিয়েছেন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে তারা বদ্ধপরিকর। পাশাপাশি এই যে কেন্দ্রে রয়েছে, আমি এখন যে কেন্দ্রে রয়েছে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিজয়পুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, এখানে এসে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বললাম। তিনি জানিয়েছেন যে এই কেন্দ্রে 6544 জন ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি এইখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তারা বলেছেন যে এখানে যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। লোপা, এই ছিল কুমিল্লা থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ। জানছিলাম কুমিল্লা সদর উপজেলা পরিষদের ভোটের খবর। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।